আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি কি হাসো? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখন? তিনি বললেন, যখন মানুষ সৃষ্টি হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে এমন কিছু খোঁজ করে যা দুনিয়া সৃষ্টি করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, সেটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সেটা হলো শাস্তি, পূর্ণ শান্তি। আল্লাহ দুনিয়ায় পূর্ণ শাস্তি সৃষ্টি করেননি, বরং তা আখিরাতের জন্য রেখেছেন। তাই মানুষ সবসময় স্বস্তির খোঁজ করে। শিশু বলে, কবে বড় হব? যুবক বলে, ইস, আবার যদি ছোট হতে পারতাম। বৃদ্ধ বলে, যদি যৌবন ফিরে আসতো। বিবাহিত নারী বলে, ইস, আবার অবিবাহিত হতাম। অবিবাহিত নারী বলে, ইস, যদি বিয়ে করতে পারতাম। যার সন্তান নেই বলে, যদি একটা সন্তান থাকতো। যার সন্তান আছে সে বিরক্ত হয়ে বলে, ইস, সন্তান না থাকলে ভালো হতো। যার এক স্ত্রী আছে সে আরেকজনকে বিয়ে করতে চায় স্বস্তির খোঁজে। সবাই স্বস্তির খোঁজে, কিন্তু দুনিয়ায় সেই পূর্ণ স্বস্তি নেই। মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, হায়, আমি যদি এর আগে মরে যেতাম। তিনি জানতেন না তার গর্ভে একজন নবী আছেন। তাই কষ্ট দীর্ঘ হলেও নিরাশ হইও না। মুসা আলাইহিস সালাম যখন তার ভাই হারুন আলাইহিস সালামকে দাফন করলেন, তখন তার বিচ্ছেদ ও কবরের অন্ধকারের কথা মনে করে কেঁদে ফেললেন। তখন আল্লাহ তার কাছে ওহী পাঠালেন, হে মুসা, যদি আমি কবরবাসীদের অনুমতি দিতাম তোমাকে আমার দয়া সম্পর্কে জানাতে, তারা তোমাকে তা জানাতো। আমি কি তাদের জীবিত অবস্থায় রিজিক দিয়ে ভুলে যাই আর মৃত্যুর পর তাদের ভুলে যাব? হে আল্লাহ, আপনি কতই না দয়ালু, কতই না কোমল। একটি সুন্দর শিক্ষা, জলপাইকে চাপ দিলে উৎকৃষ্ট তেল বের হয়, ফলকে চাপ দিলে মিষ্টি রস বের হয়। তেমনি যদি দুনিয়ার কষ্ট তোমাকে চেপে ধরে, জেনে রাখো আল্লাহ তোমার ভেতর থেকে সারা জিনিস বের করতে চান। এই ঘটনা থেকে আমরা এটা জানতে পারলাম, দুনিয়াতে পূর্ণ শান্তি বা স্বস্তি নেই। তাই আমরা পূর্ণ শান্তির আশা কখনই আর করব না, তবে নিরাশ হব না। ইনশাল্লাহ আল্লাহ আমাদের উত্তম জিনিসটাই আমাদের জন্য রেখেছেন। তাই আল্লাহকে আমরা সবসময় স্মরণ করব এবং আখিরাতের জন্য নিজেদের জীবন পরিচালনা করব। মহান আল্লাহ তাআলা কতই না দয়াময়, তিনি আমাদেরকে কখনোই ছেড়ে যাননি এবং যাবেনও না। হে আল্লাহ, আমাদের সুন্দর পরিণতি দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদের মাঝে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।